আজ বানাবো কাতলা মাছের তেল ঝাল। এই রেসিপিটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছিলাম, দারুণ লাগে রেসিপিটা। তাই ভাবলাম বাড়িতেই আজ বানানো যাক। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে স্মেলের জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেব। দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে 3 থেকে 4টে দেবো পাকা লঙ্কা। আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দেবো নুন। এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার প্রথমেই যেহেতু আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। মশলাতে দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসলেই ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা যেরকমভাবে ভাজে নুন হলুদ মিশিয়ে আমি সেই রকমভাবেই ভেজে রেখেছিলাম, তোমাদেরকে আর দেখাতে পারি। মাছটা দিয়ে আলতো হাতে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার জল দিয়ে, জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে। এখানে ঝোলটা একটু গা মাখা মাখা হবে। ঝোল ফুটে উঠলে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এবার তোমরাই বলো কাতলা মাছের এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে কি না। তো এই রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করো। আর কাতলা মাছের এই তেল ঝাল রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আবারও একটা নতুন রান্নার ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।